শীতের সময় কিন্তু আমাদের অনেকের বাড়িতেই এই মাছটা প্রায় দিনই দেখতে পাওয়া যায়। আমরা এমন লোকও আছি যারা ভীষণ পছন্দ করি এই মাছটা, আবার কেউ কেউ আছে একদম পছন্দ করে না। তো চলো, যারা পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা ভীষণ লোভনীয় একটা রেসিপি হয়ে দাঁড়াবে। তো পুরোটা দেখতে থাকো ভিডিও, তাহলে তোমরা বুঝতে পারবে আজকে আমি কোন মাছের কথা বলছি। আগে মশলাটা আমাদের রেডি করে নিতে হবে। তার জন্য একটি মিক্সিং জারের মধ্যে নেব আমি টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, আর 6 থেকে 7 কোয়া কিন্তু আমি রসুন নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় এই মাছটা আমরা একটু মাখা মাখা ঝোলই করি, মানে কখনো সর্ষে বাটা দিয়েও করছি, আবার কখনো কিন্তু আমরা এমনি তেল ঝাল মতো করছি। তবে আজকে যেভাবে রান্না করব তোমাদের অনেক বেশি পছন্দ হবে। দিয়েছিলাম এখানে একটা পেঁয়াজ, আর দিয়েছিলাম 4টে মাত্র কাঁচা লঙ্কা, ওই কাঁচা পাকা মিলিয়ে, আর একটুখানি দিয়েছিলাম আদা। দিয়ে সমস্তটা এভাবে দেখো পেস্ট করে রেডি করে নিয়েছি। আর এদিকে মাছটাকে আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো মাছটা ভোলা মাছ। এর আগেও আমার ফোনে কিন্তু মানে ভিডিওতে এই রেসিপিটা আছে, মানে এই ভোলা মাছের, তবে অন্যভাবে রান্না করা। আজকে যেভাবে রান্না করছি তোমরা একবার ভালো করে দেখে নাও। প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে সেটা নাড়িয়ে চাড়িয়ে গরম করতে হবে। তারপরে মাছগুলো একে একে কিন্তু আমি ভেজে নিয়েছি। তোমরা যে যেরকম ভাজা পছন্দ করো, কড়া বা কম কড়া, সেইভাবে কিন্তু ভেজে নেবে। তারপরে কি, ভাজা মাছগুলো একটি আলাদা পাত্রে তুলে রেখে দেবে। তারপরে কড়াইয়ের মধ্যে যেটুকু তেল থাকবে তাতেই কিন্তু পুরো রান্নাটা হবে। আর এক্সট্রা করে কোনো তেল কিন্তু তোমরা অ্যাড করবে না। খুবই কম তেল মশলা দিয়ে এই রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করেছিলাম। নাও, এবারে ফোড়ন হিসাবে কি কি ব্যবহার করছি বলে দিই। দিয়েছিলাম সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, দুটোই মাঝখান থেকে অর্ধেক করে দিয়ে দিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে একদম গ্যাসের ফ্লেমটা কম করে ওই বাটির মশলাটা পুরোটা দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ রসুন যেটা করেছিলাম আর কি। দিয়ে একটু সময় নিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা মশলার থেকে একদম বেরিয়ে আসবে, মানে কড়াইয়ের গা ঘেঁষে, ততক্ষণ একটুখানি নাড়াচাড়া করবে। এতে কি হবে, আদার যে কাঁচা গন্ধ, রসুনের কাঁচা গন্ধ সবটা বেরিয়ে যাবে। তারপরে এখানে মশলার মধ্যে ব্যবহার করব আমি 1 চামচ মতো জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু ভালো রঙের জন্য দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো দেবে তোমরা নুন। তারপরে ওই বাটিটার মধ্যে যে মশলা রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, তারপরে কি, সব কিছু মশলাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। এই কষানো হতে হতে বলে দিই, যতক্ষণ না তোমরা এই রান্নাটা করবে ততক্ষণে কিন্তু আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। আর যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করো। নাও, এদিকে মশলাটা আমার মোটামুটি কিন্তু কষানোটা রেডি হয়ে গেছে। দেখো মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসছে। তারপরে আর কি, যেই মশলা থেকে তেল বেরিয়ে আসবে এতে আমি কিন্তু দিয়ে দেবো জল। তবে হ্যাঁ, তোমরা অনেকেই জানো ভোলা মাছ কিন্তু একদম বেশি ঝোলঝোল হলে ভালো লাগে না, একটু গা মাখা থাকলে সব থেকে বেশি ভালো লাগে। তো নাও, সেটাই করব। অল্প একটু জল দিয়ে মশলাটাকে একটু ফুটতে দেবো। যেই চারিদিক থেকে ফুটে উঠবে তখন একে একে মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবো। তারপরে কি করবো বলো তো, আর কি, 5 থেকে 7 মিনিট একটু ফুটতে দিতে হবে। তো মাছটা ভালো করে যখন ফুটবে তখন দেখবে ঝোলটার থেকে বেশ সুন্দর একটা গন্ধ আসছে, মানে মাছটা রেডি হয়ে গেছে বলতে পারো। আর মাছের মধ্যে পুরো ঝোল মশলাটা যখন ঢুকে যাবে দেখবে খেতে কি দারুণ লাগে। তোমরা কিন্তু বাড়িতে এরকমভাবে কে কে রান্না করো আমাকে একটু জানাবে। ওপর থেকে আমি কাসুরি মেথি দিয়েছিলাম। এই শীতের সময় কিন্তু এই ভোলা মাছগুলো খেতে সত্যি বলতে ভীষণ ভালো লাগে। তাও যদি হয় এরকম ভেটকি ভোলা, তাহলে তো কোনো কথাই নেই। নাও, আমার মাছ কিন্তু রেডি। তোমরাও কিন্তু বলো মাছ রান্নাটা কেমন লাগলো। তাহলে আজকের রেসিপিটা এখানেই থাক।